এই দলের যে প্রতিষ্ঠাতা তিনি একজন সৎ এবং তিনি তার আদর্শ দিয়ে তার 19 দফা কর্মসূচিতে এই দেশের মানুষের মন জয় করেছে। এই দলকে কখনো কোনোদিন কোনো কিছু বিনিময়ে লোকলাসা দেখিয়ে কোনোভাবে বিচ্যুতি করা যাবে না। সেটা কিন্তু আমরা যারা দীর্ঘ 17 বছর বাংলাদেশের জনগণ বিএনপির কর্মী নয়, তারা সমর্থক, তারা কিন্তু বারবার সেটা প্রমাণ করেছে। কিভাবে প্রমাণ করেছে? 2014 সালে 5 জানুয়ারি বিনা ভোটের নির্বাচনে খালেদা জিয়ার আহ্বানের সাথে বাংলাদেশের জনগণ ভোট দিতে যায় না। 2018 সালে যখন আমাদের নেত্রীকে জেলে দেওয়া হলো, তখন আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপির হাল ধরলেন। ওই পতিত স্বৈরাচার আমাদের কিছু ভয়ভীত কিছু লোভে তাদেরকে কিনে নিতে চেয়েছে। তারা অনেকে বাইশ হয়ে গেছে, কিন্তু ওই পতিত স্বৈরাচার শেখ হাসিনা জানে না বা বুঝতে পারে নাই যে বিএনপি কোন নেতা দল নয়, বিএনপি হচ্ছে জনগণের রাজনৈতিক দল। এই দলকে কখনো কোনোদিন জনগণ থেকে বিচ্যুতি করা যাবে না। বিএনপিকে জনগণ কাছ থেকে দূরে রাখা যাবে না। তাই আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের রাজনীতি করি, যারা আমাদের দলের 3 নম্বরের নেতা কর্মী, তাদেরকে যে আমাদের নেতা জনাব তারেক রহমান আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আর যারা বিশ্বাসঘাতক তাদেরকে দূরে সরিয়ে রেখেছে। তারা জানেও না কখন কোন সময় আন্দোলন করতে হবে, কিভাবে আন্দোলন করতে হবে, সেটা তারা জানে না। 2018 সালের পর থেকে বাংলাদেশে যখন আমরা 2014 সাল পর্যন্ত সরাসরি প্রত্যেকটা জায়গায় আন্দোলন সংগ্রাম করতে পেরেছি, মিছিল করতে পারছি, কিন্তু 2018 সালের পর থেকে আমরা কিন্তু 1814 পর থেকে 18 সালে কিন্তু আমরা কিন্তু ঠিক মতো আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারি। কিন্তু 2018 সালে নির্বাচনের পরে আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলা শহরে আমাদের নেতাদেরকে সমাবেশ করতে, গণজনসংযোগ